লয়্যালটি ডিসকাউন্ট, লয়্যালটি প্রোগ্রাম কিভাবে সেট করতে হয়, কিভাবে কাস্টমাইজ করে আলাদা আলাদা কাস্টমারের জন্য আলাদা আলাদা আপনি অফার রাখতে পারেন, কিভাবে সেট করতে হয় দেখুন। এটা রেস্টুরেন্ট, গার্মেন্টস, সেলুন, কেক শপ, যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে এটা আপনি লয়্যালটি প্রোগ্রাম দিতে পারেন। কীভাবে দিতে হয়, এটা ইজো অ্যাপ খুললাম। অ্যাপ খুলে দেখেন নিচে আছে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করব। তারপর দেখেন 4 নম্বর আছে লয়্যালটি ডিসকাউন্ট সেটিং, এখানে ক্লিক করলাম। দেখেন এখানে ডিসকাউন্টটা অন করা আছে, অফ করলে এটা অফ হয়ে যাবে। এখানে রিপিট কাস্টমার আছে আর অল কাস্টমার, এটাকে সবার জন্য দিতে চান নাকি অল, বেশি চাইবেন আপনার যেটা সুবিধা হবে। বেসিক ডিসকাউন্ট, আপনি এটা ডিসকাউন্টে একটা নাম দিতে পারেন, সেটা দুর্গা পুজো, কালী পুজো, দেওয়ালি, নিউ ইয়ার, যে কোনো দিনে, ঈদের যে কোনো দিনের আপনি এইভাবে ডিসকাউন্টের নাম দিতে পারেন। তারপরে পার্সেন্টেজ আছে, কত পার্সেন্ট আপনি অফার দেবেন, যেমন 5% হলে 5% দেবেন। মিনিমাম মানে ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত সে ডিসকাউন্ট পাবে, সে যত টাকারই মানলে 1000 টাকার উপরে সে ডিসকাউন্ট পাবে না। তারপর আছে দেখেন এখানে কত টাকা কত মিনিমাম তাকে বিলিং করতে হবে, কত টাকার বিলিং করলে সে অফারটা পাবে। মিনিমাম তাকে 1000 টাকা বিল করলে সেই 5% বা 10% যেটাই আপনি রাখবেন সেইটা কাস্টমার পাবে। তারপরে দেখেন কত দিনের মধ্যে কাস্টমারকে রিপিট ভিজিট করতে হবে দোকানে, কতদিনের মধ্যে, এই যে রিপিট দেওয়া আছে, রিপিটটা কত দিনের মধ্যে আসলে এই অফারটা পাবে, সেটা আপনি ডেট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপরে এইটা যদি প্রিন্ট করে এই বিলটার মতো এরকম প্রিন্ট করে আপনি যদি দিতে যান প্রতি বিলের নিচে কি অফার দিয়েছেন সেটা, এটাকে 1.4 এটাকে অন করে দিলে প্রতিটা বিলের নিচে এরকমভাবে চলে আসবে, দিয়ে এবার সেভ করে দেবে। আচ্ছা, এটা লাইভ ট্র্যাক করে দেখে নিই কীভাবে কত পার্সেন্ট ডিসকাউন্ট কী দিয়েছি সেটা কিভাবে প্রিন্ট হচ্ছে বা কাস্টমার কিভাবে সেটা পাচ্ছে, দেখে নিন। এটা এই যে প্রথমে এই যে সেলে গেলাম, যে আইটেম থাকবে যেটাই থাকলো আপনার রেস্টুরেন্ট হোক, গার্মেন্টস হোক, সেলুন হোক, যেখানে আপনি 2টো মটন বিরিয়ানি হলো, মিনিমাম 1000 টাকার বিল হতে হবে, সেটাই অফার করা আছে, সেই হিসাবে আমাকে একটা বিল বানাতে হবে। 740 হয়েছে 1000 টাকা, আচ্ছা 1100 টাকা বিল করলাম। আচ্ছা, তারপর দেখেন নেক্সট করব। এখানে দেখেন কাস্টমার নাম নাম্বার চাইছে, আপনাকে কাস্টমার নাম নাম্বার দিতে হবে, তাহলে যে রিপিটটা প্রমাণ হবে, তাছাড়া তো আপনি বুঝতে পারবেন না। সিস্টেমে তাকে মোবাইল নাম্বার দিতে হবে, এতে কী হবে আপনার ডেটাবেসও সেভ থাকছে আর কাস্টমার একটা লয়্যালটি ডিসকাউন্ট পাচ্ছে। যেমন আমি একটা মোবাইল নাম্বার দেবো, রিপিট, আচ্ছা আমার নাম্বারটা দিলাম, দেখেন আপনি মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা সঙ্গে সঙ্গে চলে আসবে, বা কতদিন পরে রিপিট ভিজিটে এসছে সেটা দেখেন। আজকে একবার বিল হয়েছিল বলে এটা 0 ডেজ দেখাচ্ছে ভিজিট এগেইন, ঠিক আছে। তো এইভাবে